কিন্তু আমি এমন কিছু করতে পারি না যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। বলো কটা কলকারখানা করেছো? তুমি বলেছিলে না 6 মাসের মধ্যে শিল্প আনবো, এনেছিলে? উপরন্ত সিঙ্গুরের কারখানাটাকে বন্ধ করে দিলে। আজকে লাখ লাখ লোক ওখানে চাকরি পেত, বাইরের রাজ্যে যেতে হতো না। আর তুমি তো চাকরি দিতে পারলে না। আমার বাংলার সুসন্তানগুলো, যুবকগুলো, মা বাবা স্ত্রী বাচ্চা ছেড়ে কাকে ভালো লাগে বাইরে থাকতে ভাই? পেটের জ্বালায় বাইরে পড়ে আছে। যখন বিমার হয়েছে, করোনা হয়েছে, তোমাকে ফোন করছে আমায় নিয়ে আসো বা খাবারের ব্যবস্থা করে দাও। তুমি তো খাবারের ব্যবস্থা করলে না, নিয়ে আসলে না। উপরন্ত তুমি বললে যে আমি করোনা এক্সপ্রেস বাংলায় ঢুকতে দেবো না। তোমার বাংলার যুবকগুলো বাইরে যে ইনকাম করে বাংলার উন্নতি করছে, তাদেরকে তুমি করোনা এক্সপ্রেস বললে, তোমাকে জবাব দিতে হবে। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, তো আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। মাংস খাওয়ার টাকা নিচ্ছে আর দেয়ালে পদ্ম ফুল আনছে। যার দেয়ালে বিজেপি পদ্ম হয়ে গেছে তাকে গিয়ে বলবো যে তোমার দেয়ালে পদ্ম হয়ে গেছে, তোমার বাড়ির লোক ভাই লক্ষ্মীর ভান্ডার নেয় না, বিনা পয়সা রেশন খায় না, তোমার দেয়ালে কেন পদ্ম আঁকতে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমার তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। যদি জোড়া ফুচিনে ভোট না দিয়ে পাবে না, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ফলে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা এখনো হুমকি দিয়ে যাচ্ছেন, তারা একটু সাবধান হয়ে যান, কারণ এরপরে সরকার তো পাল্টে যাবে, ফলে মানুষই তাদের দেখে নেবে। ওরা ন্যায্য চাকরি চুরি করেন যারা, তারা সামান্য দেয়াল লেখার পরিপ্রেক্ষিতে একজনের ন্যায্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করবেন, এটা তো তাদের দৈনন্দিনকার কাজ। কি বলে কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল?